আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখবেন গ্রাফিক ডিজাইনের কিছু অংশ। গ্রাফিক ডিজাইন করার জন্য অন্য একটা অ্যাপস লাগে, সেই অ্যাপস ব্যবহার না করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে গ্রাফিক ডিজাইনের যে কাজটা আছে সেটার একটা অংশ আজকে আমি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার পর আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন করব, গ্রাফিক্স ডিজাইন করার জন্য আমাকে একটা পেজ কালার দিতে হবে, তাহলে বোঝা যাবে যেটা আমি করব। আমি এটা দিয়ে দিলাম। গ্রাফিক্স ডিজাইন করার জন্য এখানে যে স্মার্ট ইনসার্ট অপশন থেকে যে স্মার্ট আউট অপশনটি আছে, স্মার্ট আউটে ক্লিক করার পর এরকম বলে অপশনটি আসবে। সেখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা নেবেন। আমি এটা নিয়ে নিলাম। ওকে, এটা নেওয়ার পরে আমি এগুলোর যে কোনো একটা লিখে দেব। লিখলাম সরিয়ে এটাতে লিখতে হবে না, এতে তো নিচে বোঝা যাবে না। লিখে দিলাম আমি যে কোনো একটা। এখানে লেখার পর এখানে টেক্সট বলে অপশনটা আছে, সেখানে আমি আরেকটা লিখে দেব। লিখে দিলাম। এগুলো এখন আমি কালার করব। কালার করার জন্য এখানে ক্লিক করে যে ফরম্যাট অপশনটা আছে, ফরম্যাট অপশন থেকে এটাকে আমি এই কালার করে দিলাম। এখানে অনেক ডিজাইন আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন। করার পর এগুলোকে আপনি যে কালারটা দেবেন সেই কালারটা এখান থেকে দিতে পারবেন। এটা শেপ ফিল, মানে এখানে যে শেপটা আছে সেই শেপের ফিলটা হবে এখানে। এইখানের কালারটা চেঞ্জ হবে, এটা দিয়ে দিলাম। কারণ আপনার যেটা ইচ্ছা সেভাবে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন। এখানে কিন্তু লেখার কালার না, ভিতরে যেই ফিল কালারটা আছে সেটা বদলাবে। এখানে শেপ আউটলাইন, বাইরের যে গোলটা আছে, যেটা সাদা কালার আছে সেটা এখান থেকে পাল্টাবে। পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন খুব সহজভাবে কীভাবে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। এভাবে দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটি কালার দেব। আমি এটা দিয়ে দিলাম। এটাকে একটু আমি গাঢ় করবো। গাঢ় করার জন্য এখানে ওয়্যারলেস থেকে মোটা, আমি এগুলোকে একটু মোটা করে দিতে চাই। এটা দিয়ে দিলাম। সবগুলোকে এক সমান করব আমি। এখান থেকে আপনি ড্যাশ ড্যাশ দিতে পারবেন। এখানে ড্যাশ আছে, সেখান থেকে আপনি দেখুন এই ড্যাশটা দিলে এখানে কিন্তু ড্যাশ ড্যাশ আমার হয়ে গেছে অলরেডি। তাই আপনি যদি আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে পারবেন। দেখুন আমি যদি এটাতে ড্যাশ ড্যাশ দিই তাহলে কিন্তু খুব খারাপ দেখাবে, এটা বেশি খারাপ দেখাচ্ছে, তাই আমি ড্যাশ ড্যাশ দেবো না, যেটা আছে সেটাই থাকবে। এখানে যে টিউটোরিয়াল বলে অপশনটি আছে সেই টিউটোরিয়ালকে আমি পাল্টাবো, কিন্তু এখান থেকে পাল্টানো যাবে না এটা, কিন্তু এই দাগটা আছে সেই দাগটার কালারটা শুধু চেঞ্জ হবে এখান থেকে। এটা দিয়ে ভিতরের কালারটা, আমি এই দাগটার কালারটা চেঞ্জ করব। দেখুন আমি যে কালার দিয়েছি এখান থেকে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। এবার এই তীরটার কালার পাল্টাবো। এটা আমি নিচে নামিয়ে নিলাম।
দেখুন আমার এটাকে বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এগুলোকে আমি একটু গ্লো করব। গ্লো করার জন্য এখানে যে শেপ ইফেক্ট আছে, ইফেক্টে ক্লিক করে এখানে দেখে আপনি যেটা ইচ্ছে দেখুন এখানে অনেক রকম ডিজাইন আছে। সেখান থেকে এখানে শ্যাডো আছে, শ্যাডো দিতে পারবেন আপনি। আপনার যেটা ইচ্ছে সেখান থেকে আপনি সেটা করতে পারবেন খুব সহজভাবে। কালার এখান থেকে কমবে, এটা নর্মাল কালার। তারপর এখান থেকে একটু কমবে, কমে কমে এখানে 50 পয়েন্ট আসবে। এটা দেখুন আমার যেখানে ওখানে যেরকম ছিল ঠিক সেরকম হয়ে গেছে। তো আমি এগুলোকে নর্মাল রাখবো। আপনি খুব সহজভাবে এখান থেকে করতে পারবেন। এগুলো গ্লো করার জন্য কাছে গ্লো অপশনটা আছে, গ্লো অপশন থেকে আপনি এটা দিয়ে দেবেন। আপনার যেটা ইচ্ছে আপনি এখান থেকে সেটা দিয়ে দিতে পারবেন। আমি যদি এই যে এটা আছে এটাকে যদি আমি একটু গ্লো করতে চাই, এটাকে গ্লো করার জন্য এখানে একটি ক্লিক করে আপনার এখান থেকে যেটা ইচ্ছা দেখুন আমার কিন্তু ভেতরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে যদি আপনি গ্লো করতে চাই দেখি এখানে কি হয়। তো এখানে আমার কিন্তু গ্লো হয়ে গেছে। তো এটাকে দেখুন এখানে কালারটাও গ্লো হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজে গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।